উইলকিন্স আমাদের কলেজের সাহিত্যের অধ্যাপক। যেমন তার পাণ্ডিত্য ছাত্রদের প্রতি তেমনি অবজ্ঞা। এদেশি কলেজের বাঙালি ছেলেকে সাহিত্য পড়ানো শিক্ষকতার কুলিমজুরি করা, ইহাই তাঁর ধারণা। এজন্য মিল্টন, শেক্সপিয়র পড়াইবার ক্লাসেও তিনি ইংরেজি বিড়াল শব্দের প্রতিশব্দ বলিয়া দিতেন মার্জার জাতীয় চতুষ্পদ, এ কোয়াড্রুপেড অফ ফেলাইন স্পেসিস। কিন্তু নোট লেওয়া সম্বন্ধে শচীশের মাপ ছিল। তিনি বলিতেন, শচীশ, আমাকে এই ক্লাসে বসিতে হয়, সে লোকসান আমি পূরণ করিয়া দিব। তুমি আমার বাড়ি যাইও, সেখানে তোমার মুখের স্বাদ ফিরাইতে পারিবে। ছাত্রেরা রাগ করিয়া বলিত, শচীশকে সাহেব যে এত পছন্দ করে তার কারণ ওর গায়ের রং কটা, আর ও সাহেবের মন ভোলাইবার জন্য নাস্তিকতা ফেলাইয়া থাকে। তাহাদের মধ্যে কোনো বুদ্ধিমান আড়ম্বর করিয়া সাহেবের কাছ হইতে পজিটিভিজম সম্বন্ধে বই ধার চাহিতে গিয়াছিল। সাহেব বলিয়াছিলেন, তোমরা বুঝিবে না, তারা যে নাস্তিকতার চর্চা ও অযোগ্য। এই কথায় নাস্তিকতা এবং শচীশের বিরুদ্ধে তাহার ক্ষোভ কেবল বাড়িয়া উঠিতেছিল। 2 মত এবং আচরণ সম্বন্ধে শচীশের জীবনে নিন্দার কারণ যাহা যাহা আছে তাহা সংগ্রহ করিয়া আমি লিখিলাম। ইহার কিছু আমার সঙ্গে তার পরিচয়ের পূর্বকার অংশ পরের। জগমোহন শচীশের জ্যাঠা। তিনি তখনকার কালের নামজাদা নাস্তিক। তিনি ঈশ্বরে অবিশ্বাস করিতেন বলিলে কম বলা হয়। তিনি না ঈশ্বরে বিশ্বাস করিতেন। যুদ্ধজাহাজের ক্যাপ্টেনের যেমন জাহাজ চালানোর চেয়ে জাহাজ ডোবানোই বড় ব্যবসা, তেমনি যেখানে সুবিধা সেইখানেই নাস্তিক্য ধর্মকে ডুবাইয়া দেওয়াই জগমোহনের ধর্ম ছিল। ঈশ্বর বিশ্বাসীর সঙ্গে তিনি এই পদ্ধতিতে তর্ক করিতেন। ঈশ্বর যদি থাকেন তবে আমার বুদ্ধি তাঁরই দেওয়া। সেই বুদ্ধি বলিতেছে যে ঈশ্বর নেই, অতএব ঈশ্বর বলিতেছেন যে ঈশ্বর নাই। অথচ তোমরা তার মুখের ওপর জবাব দিয়া বলিতেছ যে ঈশ্বর আছেন। এই পাপের শাস্তিস্বরূপে ৩৩ কোটি দেবতা তোমাদের 2 কান ধরিয়া জরিমানা আদায় করিতেছে। বালক বয়সে জগমোহনের বিবাহ হইয়াছিল। যৌবনকালে যখন তার স্ত্রী মারা যান, তার পূর্বেই তিনি ম্যাথলস পড়িয়াছিলেন, আর বিবাহ করেন নাই। তার ছোট ভাই হরিমোহন ছিলেন শচীশের পিতা। তিনি তার বড় ভাইয়ের এমনি উল্টা প্রকৃতির যে, সে কথা লিখিতে গেলে গল্প সাজানো বলিয়া লোকে সন্দেহ করিবে। কিন্তু গল্পেই লোকের বিশ্বাস কাড়িবার জন্য সাবধান হইয়া চলে। সত্যের সে দায় নাই বলিয়া সত্য অদ্ভুত হইতে ভয় করে না। তাই সকাল এবং বিকাল যেমন বিপরীত, সংসারের বড় ভাই এবং ছোট ভাই তেমনি বিপরীত, এমন দৃষ্টান্তের অভাব নাই। হরিমোহন শিশুকালে অসুস্থ ছিলেন। তাগাদাবীজ, শান্তি, সত্যায়ন, সন্ন্যাসীর জটা, নিংড়ানো জল, বিশেষ বিশেষ পীঠস্থানের ধুলা, অনেক জাগ্রত ঠাকুরের প্রসাদ ও চরণামৃত, গুরু পুরোহিতের অনেক টাকার আশীর্বাদে তাকে যেন সকল অকল্যাণ হইতে গড়বন্দি করিয়া রাখা হইয়াছিল। বড় বয়সে তার আর ব্যামও ছিল না, কিন্তু তিনি যে বড়ই কাহিল। সংসার হইতে এ সংস্কার ঘুচিল না। কোনো ক্রমে তিনি বাঁচিয়া থাকুন, এর বেশি তার কাছে কেহ কিছু দাবি করিত না। তিনিও এ সম্বন্ধে কাহাকেও নিরাশ করিলেন না, দিব্যি বাঁচিয়া রহিলেন। কিন্তু শরীরটা যেন গেল এই ভাব করিয়া সকলকে শাসাইয়া রাখিলেন। বিশেষত তাহার পিতা অল্প বয়সে মৃত্যুর নজিরের জোরে মা মাসির সমস্ত সেবা যত্ন তিনি নিজের দিকে টানিয়া লইলেন। সকলের হইতে তাহার আহারের প্রয়োজন স্বতন্ত্র, সকলের চেয়ে তাহার কাজ কম, সকলের চেয়ে তাহার বিশ্রাম বেশি। কেবল মা মাসির নয়, তিনি যে 3 ভুবনের সমস্ত ঠাকুর দেবতার বিশেষ জিম্মায়, এ তিনি কখনো ভুলিতেন না।
কেবল ঠাকুর দেবতা নয়, সংসারে যেখানে যার কাছে যে পরিমাণ সুবিধা পাওয়া যায় তাকে তিনি সেই পরিমাণেই মানিয়া চলিতেন। থানায় দারোগা, ধনী প্রতিবেশী, উচ্চপদের রাজপুরুষ, খবরের কাগজের সম্পাদক সকলকেই যথোচিত ভয় ভক্তি করিতেন। গোব্রাহ্মণের তো কথাই নাই। জগমোহনের ভয় ছিল উল্টা দিকে। কারো কাছে তিনি লেশমাত্র সুবিধা প্রত্যাশা করেন এমন সন্দেহ মাত্র পাচ্ছে কারো মনে আসে, এই ভয়ে ক্ষমতাশালী লোকদিগকে তিনি দূরে রাখিয়া চলিতেন। তিনি যে দেবতা মানিতেন না তার মধ্যে তার একটা ভাব ছিল। লৌকিক বা অলৌকিক কোনো শক্তির কাছেই তিনি হাত জোড়ো করিতে নারাজ। যথাকালের অনেক পূর্বে হরিমোহনের বিবাহ হইয়া গেল। 3 মেয়ে 3 ছেলের পরে শচীশের জন্ম। সকলকেই বলিল জ্যাঠামশাইয়ের সঙ্গে শচীশের চেহারার আশ্চর্য মিল। জগমোহনও তাকে অমনি করিয়া অধিকার করিয়া বসিলেন যেন সে তারই ছেলে। ইহাতে যেটুকু লাভ ছিল হরিমোহন প্রথমটা সেইটুকু হিসাব খতাইয়া খুশি ছিলেন। কেননা জগমোহন নিজে শচীশের শিক্ষার ভার লইয়াছিলেন। ইংরেজি ভাষায় অসামান্য ওস্তাদ বলিয়া জগমোহনের খ্যাতি। কাহারও মতে তিনি বাংলার মেকলে, কাহারও মতে বাংলার জনসন। শামুকের খোলার মতো তিনি যেন ইংরেজি বই দিয়া ঘেরা। নুড়ির রেখা ধরিয়া পাহাড়ে ঝর্ণার পথ যেমন চেনা যায়, তেমনি বাড়ির মধ্যে কোনো কোনো অংশে তার চলাফেরা তাহা মেজাজে হইতে কড়ি পর্যন্ত ইংরেজি বইয়ের বোঝা দেখিলেই বোঝা যাইত। হরিমোহন তার বড় ছেলে পুরন্দরকে স্নেহের রসে একেবারে গলাইয়া দিয়াছেন। সে যাহা চাহিত তাহাতে তিনি না করিতে পারিতেন না। তার জন্য সর্বদাই তার চোখের জল ছলছল করিত। তার মনে হইত কোনো কিছুতেই বাধা দিলে সে যেন বাঁচিবে না। পড়াশোনা কিছু তার হইল না। সকাল বিবাহ হইয়া গেল এবং সেই বিবাহের চতুষ্সীমানার মধ্যে কেহই তাহাকে ধরিয়া রাখিতে পারিল না। হরিমোহনের পুত্রবধূ ইহাতে উদ্যমের সহিত আপত্তি প্রকাশ করিত এবং হরিমোহন তার পুত্রবধূর ওপর অত্যন্ত রাগ করিয়া বলিতেন, ঘরে তার উৎপাতেই তার ছেলেকে বাহিরে সান্ত্বনার পথ খুঁজিতে হইতেছে। এই সকল কাণ্ড দেখিয়া পিতৃস্নেহের বিষম বিপত্তি হইতে শচীশকে বাঁচাইবার জন্য জগমোহন তাহাকে নিজের কাছ হইতে একটুও ছাড়া দিলেন না। শচীশ দেখিতে দেখিতে অল্প বয়সে ইংরেজি লেখা পড়ায় পাকা হইয়া উঠিল, কিন্তু সেখানেই তো থামিল না। তার মগজের মধ্যে মিল বেন্থামের অগ্নিকাণ্ড ঘটিয়া সে যেন নাস্তিকতার মেশালের মতো জ্বলিতে লাগিল। জগমোহন শচীশের সঙ্গে এমন চালে চলিতেন যেন সে তার সমবয়সী। গুরুজনকে ভক্তি করাটা তার মতে একটু ঝুটা সংস্কার। ইহাতে মানুষের মনকে গোলামুথিতে পাকা করিয়া দেয়। বাড়ির কোনো এক নতুন জামাই তাকে শ্রীচরণেষু পাঠ দিয়া চিঠি লিখিয়াছিল। তাহাকে তিনি নিম্নলিখিত প্রণালীতে উপদেশ দিয়াছিলেন। মাই ডিয়ার নরেন, চরণকে শ্রী বলিলে যে কি বলা হয় তা আমিও জানি না, তুমিও জানো না, অতএব ওটা বাজে কথা। তারপরে আমাকে একেবারে বাদ দিয়ে আমার চরণে তুমি কিছু নিবেদন করিয়াছ। তোমার জানা উচিত আমার চরণটা তোমারই এক অংশ। যতক্ষণ ওটা আমার সঙ্গে লাগিয়া আছে ততক্ষণ উহাকে তফাৎ করিয়া দেখা উচিত নয়। তারপরে এই অংশটা হাতও নয়, কানও নয়, ওখানে কিছু নিবেদন করা পাগলামি। তারপরে শেষ কথা এই যে, আমার চরণ সম্বন্ধে বহু বচন প্রয়োগ করিলে ভক্তি প্রকাশ করা হইতে পারে, কারণ কোনো কোনো চতুষ্পদ তোমাদের ভক্তিভাজন, কিন্তু ইহাতে আমার প্রাণীতত্ত্ব ঘটিত পরিচয় সম্বন্ধে তোমার অজ্ঞতা সংশোধন করিয়া দেওয়া আমি উচিত মনে করি।
এমন সকল বিষয় শচীশের সঙ্গে জগমোহন আলোচনা করিতেন, যাহা লোকে সচরাচর চাপা দিয়া থাকে। এই লইয়া কেহ আপত্তি করিলে তিনি বলিতেন, বোলতার বাসা ভাঙ্গিয়া দিলেই তবে বোলতা তাড়ানো যায়, তেমনি এসব কথায় লজ্জা করাটা ভাঙ্গিয়া দিলেই লজ্জার কারণটাকে খেদানো হয়। শচীশের মন হইতে আমি লজ্জার বাসা ভাঙ্গিয়া দিতেছি। 3 নম্বর, লেখাপড়া শেখা সারা হইল। এখন হরিমোহন শচীশকে তার জ্যাঠার হাত হইতে উদ্ধার করিবার জন্য উঠিয়া পড়িয়া লাগিলেন। কিন্তু বড়শি তখন গলায় বিধিয়াছে, তাই এক পক্ষের টান যতই বাড়িল, অপর পক্ষের বাঁধনও ততই আটিল। ইহাতে হরিমোহন ছেলের চেয়ে দাদার ওপর বেশি রাগ করিতে লাগিলেন। দাদার সম্বন্ধে রং বেরঙের নিন্দায় পাড়া ছাইয়া দিলেন। শুধু যদি তার মত বিশ্বাসের কথা হইত, হরিমোহন আপত্তি করিতেন না। মুরগি খাইয়া লোক সমাজে সেটাকে পাঁঠা বলিয়া পরিচয় দিলেও তিনি সহ্য করিতেন। কিন্তু ইহারা এত দূরে গিয়াছিলেন যে মিথ্যার সাহায্যেও ইহাদিগকে ত্রাণ করিবার উপায় ছিল না। যেটাতে সবচেয়ে বাধিল সেটা বলি। জগমোহনের নাস্তিক ধর্মের একটা প্রধান অঙ্গ ছিল লোকের ভালো করা। সেই ভালো করার মধ্যে অন্য যে কোনো রস থাক, একটা প্রধান রস এই ছিল যে নাস্তিকের পক্ষে লোকের ভালো করার মধ্যে নিছক নিজের লোকসান ছাড়া আর কিছুই নাই। তাহাতে যা না আছে পুণ্য, না আছে পুরস্কার, না আছে কোনো দেবতা বা শাস্ত্রের বকশিসের বিজ্ঞাপন বা চোখরাঙানি। যদি কেহ তাহাকে জিজ্ঞাসা করিত, প্রচুরতম লোকের প্রভূততম সুখসাধনে আপনার গরজটা কি? তিনি বলিতেন, কোনো গরজ নাই, সেইটে আমার সবচেয়ে বড় গরজ। তিনি শচীশকে বলিতেন, দেখো বাবা, আমরা নাস্তিক, সেই গুমরেই আমাদিগকে একেবারে নিষ্কলঙ্ক নির্মল হইতে হবে। আমরা কিছুকে মানি না বলিয়াই আমাদের নিজেকে মানিবার জোর বেশি।